সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একেবারে তো চলে আসলাম যে কেক বানাতে, যে হ্যাপি ক্রিসমাসের ডেতের জন্যে কেক বানাবো। তো দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি। সব আগে এগুলো যেহেতু কিছু কিছু জিনিস কেটে নিতে হবে। আর এটা কি বলতো, মোরব্বা, এই যে মোরব্বাটা সরিয়ে রাখছি, এই মোরব্বাটা সত্যি খুব খেতে এমনি ভালো লাগে। আর এটা হচ্ছে চেলি। তো আর টুটি ফুটি নিয়েছি, বোলসেটে রাখা রয়েছে, যে টুটি ফুটি নিয়েছি। আর আলমন্ড বাদাম নিয়েছি, কাজু নিয়েছি। এগুলো আগে কেটেখানি চপিং করে নেবো আর কি। খুব একটা বেশি বেশি গুঁড়ো করব না, মানে অল্প করে এগুলো কেটে নেবো। বাদাম আর এই আলমন্ড বাদাম, তারপরে এই চেরিগুলো কেটে নেবো। আর এই চেরিগুলো খেতে না এত ভালো লাগে খেতে, যেহেতু এগুলো গরম চার তো চেরি বানানো হয়। সত্যি খুব ভালো লাগে, কাঁচা খেতেও ভালো, যখন টক থাকে না হেভি লাগে খেতে এগুলো, মানে ভালো লাগে গরম চার এগুলো। তো যাই হোক, এখন চেরি তো এগুলো বেশ ভালোই লাগছে। আর এগুলো এখন সবগুলো কেটে নেবো, আগে গুছিয়ে নেবো যেহেতু কেকগুলো বানানোর জন্যে। তো জানি না এখন পরিমাণ মতন অল্প করেই বানাবো, কিন্তু জানি না কতগুলো হবে। আর দেখো সব রেডি করে সব গুছিয়ে নিয়েছি। আর এইটা একটা মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম রেডি করে, সব রেডি করে মাইক্রোওভেনে নিয়ে নিয়েছিলাম। আর এগুলো রেডি হয়ে গিয়ে আর এই যে একটা বার করে নিলাম, এটা বসানো মানে হয়ে গেছে। আর এই আর একটা যেটা করব, টোটাল 4টে বানিয়েছি। দুটো কি বলতো, সিলভার এই কন্টেনারগুলো যেগুলো, ওইগুলো দুটোতে বানিয়ে নিলাম সিলভারের কন্টেনারের মধ্যে। আর যেহেতু গরম আছে এই সময় মাইক্রোওভেনটা, তো এই জন্য এই দুটো আবার সিলভারের বাটির মধ্যে বসিয়ে দিলাম। তো এইটা ততক্ষণ হোক, আগে ফার্স্টে যেহেতু বোঝেন অনেকটা টাইম, ওই জন্যই ওটা দিয়ে দিয়েছিলাম। আর এটা বসিয়ে দিলাম। তো চলো ততক্ষণ এটা হোক, এবার আমি ওইদিকে যাই। আর এইটা দেখো গরম গরম, তো দেখি ঠিকঠাক বানানো হয়েছে কি না। তো টুথপিক দিয়ে দেখবো যে এটা কেমন হয়েছে, কেকটা ভিতরে ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্যে। তো দেখলাম, হ্যাঁ, টুথপিক দিয়েই দেখলাম যে কেকটা ভিতরে ঠিকঠাক সব ভালো বানানো হয়েছে। আর খুব সুন্দর হয়েছে একটা কেকে। এই যে চলে আসলাম, আর তোমরা দেখেছো যে কেকটা বসিয়ে দিয়েছি, কেকটা মাইক্রোওভেনে এখন হচ্ছে কেকটা। আর এই যে বাবিন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো এখন চলো যাই, এখন সাজাবো যেহেতু। আর 2-3 দিন পরেই হচ্ছে ক্রিসমাস, তো ওই জন্য আজকে আছে সাজিয়ে নেবো যেগুলো কিনেছি। তো এর আগে তোমাদেরকে বলেছি। তো চলো এখন সাজিয়ে নিই চটপট করে। তো চলো, এই যে যেগুলো কিনেছিলাম তো সেইগুলো ভাবিন এবার নিয়ে আসছে, এখানে বসে আর কি সবগুলো নিয়ে সাজাবো। তো বাবিন খুব এক্সাইট হয়ে আছে যে এগুলো সাজানো হবে। আর যেহেতু কেকটা বানানো হয়েছে, ও দেখে নিয়েছে। আর কী বলতো, সিলভার যে কন্টেনারের যে কেকগুলো বানিয়েছি, তো সেটা বাবিন দেখেছে, যে আরও খুব খুশি যে মাইক্রোওভেনেই ফার্স্ট আর কি কেক বানালাম। এর আগে কেক বানিয়েছি, তো সেইভাবে খুব একটা ভালোভাবে হয়নি আর কি, তো ওই জন্যে। তো যাই হোক, এবারে মাইক্রোওভেনে আর কি কেকটা বানালাম। আর সত্যি খুব ভালোও লাগলো, নিজেকেও খুব ভালো লাগলো যে কেকটা ফার্স্টে বানিয়েছি মাইক্রোওভেনে। তো বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, যেটা একদম পুরো দোকানের মতন বানিয়েছি। তো এই ফার্স্ট এরমভাবে কেক বানাবো, পুরো দোকানের মতনই হয়েছে কেকটা। মানে খুব সুন্দর একটা সেন্ট আছে, যেহেতু একটা ছোটো একটা বোতলের যে কেকের যে সেন্ট ছাড়ে সেটা দিয়েছিলাম, যার জন্য কেকের সেন্টটা ছাড়ছিল, বেশ ভালোই লাগছিলো। যাই হোক, তো আর একটা তো দুটো জায়গা করে সিলভার কন্টেনারের মধ্যে করে বসিয়ে দিলাম আর বাটি করে। তো ওরা ততক্ষণ হচ্ছে, তা আমরা এটা আর কি বসে গেছি দুজন মিলে। তো তোমার দাদাভাই বললো যে তোমরা এগুলো সাজিয়ে নাও, গুছিয়ে নাও, আর আমি কেকটা দেখে নেব। তো তোমার দাদাভাই বসে আছে মাইক্রোওভেনের সামনে, আর আমরা দুজনে বসে এখানে গোছাচ্ছি। আর গাছটা না খুব একটা ছোট বলবো না, মোটামুটি বাবিনের হাইটেরই মতন মোটামুটি বড়ই আছে গাছটা। তো বেশ মোটামুটি বড়, তো বাবিন খুশি হয়েছে। তো যাই হোক, এটা সাজিয়ে জানি না কতটা ভালো লাগবে। তো আলোটা দেখছি, আলোটা কম হলো কিনা, মনে হচ্ছে যেন আলোটা কম। তো তোমার দাদাভাই আলো আরেকটা জ্বেলে দিল। তো যেহেতু একটু আলোটা কম লাগছিলো বলে যেন আরেকটা আলো জ্বেলে দিল। আর তোমার দাদাভাই এসে দিয়ে তারপর এদিকে গেল, যেহেতু মাইক্রোওভেনের ওইখানে বসে তোমার দাদাভাই দেখছে, যেহেতু ওই জন্যে। আর এই গাছটাকে ঠিকঠাক করেছে, আর গাছটা না মানে এত সুন্দর হয়েছে। আর একটা গাছ দেখেছিলাম, সেইগুলো কি মানে প্লাস্টিকের পাতার মতন টাইপের যেগুলো হয়, তো সেইগুলো দেখছিলাম, কিন্তু ওইগুলোর থেকে দেখলাম এটা বেশ নিয়েছি, বেশ ভালো। গাছগুলো বেশ কী বলতো, একটু ঝাংড়া মতন লাগছে, আর ওইগুলো মানে ভীষণ গ্যাপ গ্যাপ ছিল। তো এইটাই অ্যাকচুয়ালি ভালো লাগছিলো, যেটা আমরা দার্জিলিংয়ে গেছিলাম, দার্জিলিংয়ে যে গাছগুলো দেখেছিলাম সেই গাছটারই মতন। পরে নিয়ে এসে দেখছি, হ্যাঁ, দার্জিলিংয়ে গেছিলাম, তোমার দাদাভাইও বলছিল
যে আমরা দার্জিলিং গেছেন, দার্জিলিংয়ে এই গাছটাই আর কি আছে। তো এরকম বড় বড় গাছ বেশ ভালো লাগে, আর এটাই বেশি সুন্দর লাগছে। দেখো এবার কত সুন্দর লাগছে গাছটা, বেশ একটার পর একটা সাজিয়ে দিয়েছে যেরকমভাবে করার। তো দেখো কত সুন্দর, যে মনে হচ্ছে না গাছ পুরো ভর্তি গাছ, ডাল দেখা যাচ্ছে না, লম্বা যে গাছটা উঠেছে বেশ ভালোই লাগছে। আর বাবিন তো খুব খুশি, সেটা তো দেখে বুঝতেই পারছো যে বাবিন খুব খুশি। তো কি বলতো, একটা জিনিস খালি কিনিনি, ভেবেছিলাম সান্তা কিনবো, একটু বড় দেখে সান্তা কিনবো। তবে থাক, দুটো সান্তা এবছর আছে বলে ছোট ছোট দুটো সান্তা রয়েছে, তো ওই জন্যে আর বড় সান্তা কিনলাম না। থাক এখন যতটুকুনি কিনেছি এটাই সন্তুষ্ট হওয়া ভালো। তো যাই হোক, তাও কিন্তু বেশ ভালোই অনেকগুলো কিনেছি, প্রচুর জিনিস কেনা হয়ে গেছে। তো সামনে বছরে ইচ্ছা আছে বড় একটা সান্তা নেব আর কি। তো আরেকটা জিনিসও কিনবো। তো হরিণটা বুঝতে পারিনি, তো হরিণটা একটা নিয়েছি, হরিণটা একটা কেনা হয়েছে, হরিণ আর একটা নেব। তো যাই হোক, এখন তো নিয়েছি, আপাতত সেটা নিয়েই এখন সাজাই, আর সামনে বছরে দেখা যাবে। তো ইচ্ছা আছে একটা সান্তা একটু বড় সাইজে নেওয়ার ইচ্ছা আছে, সান্তা বড় কিনবো। তো এটা জানি না কীরকম লাগবে। আর যে লাইটগুলো মানে কিনেছি, এগুলো মানে গাছে সাজানোর জন্য বেশ মোটামুটি ছোটো নয় আর বড়ো নয়, গাছ হিসাবেই ঠিক আছে। আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। তো দুটো প্যাকেট এটা কিনেছিলাম, প্রচুর জিনিস হয়ে গেছে, তো কোথায় কোথায় দেবো আর বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে, আর পিছনের দিকটা দিইনি, যেহেতু পিছনের দিকটায় যেহেতু গাছটা পিছনে থাকবে বলে ওই জন্য দিইনি। তো ওই জন্যে আর কি বলতো, পিছনে দিইনি বলে সেগুলো বেঁচে গেছে। তো পুরো জায়গাটা গ্যাপ থাকলে পুরো সাজানো যায়, বেশ ভালো লাগছে। আর পুরোটা সাজালে তবে দেখতে ভালো লাগবে, সেটা পরে বোঝা যাবে যে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, যতটা পারছি আর কি সাজাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এই যে গিফট বক্স যেগুলো রয়েছে না, গিফট বক্সগুলো এটা কিন্তু ফলস বলতে পারো। তো এই গিফট বক্সগুলোই আর কি বাবিন বললো, বাবিন এটা আগে করে নিয়েছিল, যে ও বলছিল যে গিফট বক্সগুলো করো। তো গিফট বক্সগুলো আর কি নিচে সাজিয়ে রাখবো আর কি, দেখতে ভালো লাগবে যে শান্তা গিফট নিয়ে এসছে আর কি, সেই হিসাবেই ও আর কি এগুলো বানিয়েছে। তো এই প্যাকেটগুলো না, মানে সব অনলাইনে যে জিনিসগুলো যে প্যাকেটগুলো আছে, তো সেইগুলো দিয়েই ও করেছে, প্যাকিং করেছে আর কি। তো যাই হোক, প্যাকিংটা করেছে, করে রেখে দিয়েছিল, তো বেশ ভালোই লাগছে। তো জানি না কতটা মানে সাজালে কতটা কীরকম লাগবে। তো গিফট বক্সগুলোও রয়েছে, আর চেনটাও রয়েছে, যে চেনটাও এটা পরে দেবো। আর একটা প্যাকেট কাটলাম, এই যে প্যাকেটটা মোটামুটি ভালোই প্যাকেট, এই প্যাকেটে অনেকগুলো আছে, এগুলো দেবো ওই জন্য আর কি, একা করে যে যতটা পাচ্ছি পিছনের দিকেও দিয়েছি, গাছটার পিছন দিকটা আর কি দিচ্ছি। তো সাজানো যা কেমন লাগে। আর বাবি নিজে খেলা করছে, যে ওটা কানে করেছে আর কি, কানে দিয়ে আর কি দেখছে এটা কেমন লাগে, যেহেতু দুটো দুটো আর কি এক, সেই জন্যে। আর বেশ ভালোই লাগছে, আর এত সুন্দর লাগছে, মানে কিছুটা যে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে। তো তোমার দাদাভাই বসে বসে দেখছে যে আমরা কীরকম করে সাজাই, জিনিসটাকে সাজিয়ে তুলি আর কি। লাস্টে আর বসে হলো না, তো উঠতে হলো। তো এবার দেখছি কীরকম লাগছে সাজিয়ে আর কি। এবার তোমার দাদাভাই সামনে এসছে, এবারে পাশেই দাঁড়িয়ে আছে আর কি, সামনে এসে দেখছি যে কেমন লাগছে, সেটা জানি না তোমরা বুঝতে পারছো কি না, ছায়া যেহেতু পড়ছে সেই জন্যে। তো যাই হোক, যেহেতু ক্যামেরাটা আমাদের দিকেই রয়েছে এখন, ওই জন্যে। আর শান্তা দেখো, দুটোই শান্তা বসে আছে, বেশ ভালোই লাগছে। আর যাই, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলো কেমন লাগছে। আর টাইমও লাগছে একটু, ভিডিওটা একটু বড় হবে, সেটা একটু তোমরা দেখো, যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে বা বড় হচ্ছে জানি না। তো যাই হোক, আমি যতটা পেরেছি তাড়াতাড়ি করে গুছিয়েছি, বেশ ভালোই লাগছে। তো এই দিকটা দেখছি যে কেমন লাগছে, তো এক এক করে জিনিসগুলো দিচ্ছি যে কেমন লাগছে, জিনিসটা সাজাতে কেমন লাগছে। আর আমার তো খুবই সত্যি খুব ভালো লাগছে। আর এই প্রথম যেহেতু সাজালাম, তো অনেক দিন থেকে বলছিলাম সাজাবো, তো ছোটো গাছ নিয়ে এসে সাজিয়েছি, সেটা তোমাদেরকে বলা হয়নি বা দেখানো হয়নি। যাই হোক, ছোটো গাছ নিয়ে এসে টেবিলের ওপরে সাজাতাম, আর ওয়ার্ড্রপের ওপরে সাজাতাম, বেশ ভালোই লাগতো। তো এবারে বড় নিয়েছি, অনেক দিন থেকে বলছিলাম যে, তবে আগের বছর দিয়ে ভেবে রেখেছিলাম যে এবছরে বড় কিনবো। আর এই যে এটা স্টার, গাছটার ওপরটা আর কি দেবো স্টারটা খুব সুন্দর হয়েছে। তো যেরকম আমি পছন্দ করেছিলাম, তোমার দাদাভাই পরে নিয়ে চলে এসছে, তা আমি
ভাবছিলাম যে স্টারটা তোমার দাদাভাই কীরকম নেবে। তো দেখলাম এই স্টারটা তখন কী বলো তো, যখন কিনি তখন এই স্টারটার কথা ভুলে গেছিলাম, কেনা হয়নি। তো এবার দেখলাম যে স্টারটা তোমার দাদাভাই নিয়ে এসে পরে, আর চেনটাও নিয়ে এসেছে পরে। আর হরিংটা রেখে দিলাম, দেখি চেনটা আবার কীভাবে লাগানো যায়। এগুলো আগে সব কটা ঘন্টা, লাইটের মতন যে স্টার, এগুলো সব এক এক করে সব ঝুলিয়ে দিলাম, দেখা যাক কোন দিলে কোথায় দিলে ভালো লাগে। আর এই চেনটা এবার লাগাবো। এই চেনটাও খুব সুন্দর। চেনটা নেওয়া হয়েছে কী বলতো, মনে হচ্ছে না বরফ পড়েছে, তো সেই জন্যে। তো আমরা তো দার্জিলিংয়ে গেছিলাম, দেখেছিলাম কীরকম লাগছিল, সত্যি অসাধারণ লেগেছে। তো দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে আমাদের খুব মজাও হয়েছে, আবার কি বলবো মজা হয়নি, যাই হোক তবু কিন্তু মজা হয়েছে, আনন্দ করেছি। আর এই গাছটা কী বলতো সাজানো হয়েছে, স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দিলাম, যা পড়ে গেছে, যেহেতু স্ট্যান্ডটার মধ্যে বসাতে গেছি। তো কী বলতো, গাছটা একটু স্ট্যান্ডটার মধ্যে বসালাম আর একটুখানি উঁচু মতন, অনেকটা উঁচু হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো, মানে স্ট্যান্ডটার মধ্যে বসিয়েছি, অনেকটা উঁচু হয়ে গেছে। এবার আমাকে দাঁড়িয়ে ওপর দিকটা সাজাতে হবে। তো চলো এবার আমি ওপর দিকটা আবার সাজিয়ে নিই, ওপরের দিকটা স্টারটা লাগাতে বাকি আছে। আর বাবি নেই যে করছে, আর এই যে সেলোটেপ দিয়ে দেখছি যে সেলোটেপ দিয়ে লাগানো যায় কি না। তো ওপরটা যদি লাগানো যায় তো খুবই ভালো হয়। তো দেখা যাক, যেহেতু কী বলতো গাছের থেকে স্টারটা একটু ওয়েটটা বেশি হয়ে গেছে, ওই জন্য ঝুলে যাচ্ছিলো। তো দেখলাম না ঠিকঠাক হয়েছে, লাগাতে পেরেছি, মানে জিনিসটা মানে লাগানো গেছে আর কি। স্টারটা নাহলে কী বলতো, স্টারটা কীভাবে করব, তো ওটা হচ্ছিল না, যা সেলোটেপ দিয়ে করে করলাম। তো জিনিসটা কী বলতো, মানে ওয়েট বেশি, তো ওই জন্য থাকছিল না, ওয়েটে ঝুলে যাচ্ছিলো, এতটা ওয়েট। তো গাছের থেকে স্টারটা ওয়েট হয়ে গেছে, ওই জন্য হেলে যাচ্ছে। তো যাই হোক এবার হয়েছে, দেখো কত সুন্দর। গাছটা দেখে বুঝতেই পারছো অনেকটাই বড় গাছ। আর বাবি নেই যে এটা দিচ্ছে, ও সাজাচ্ছে, আর ও দুজন মিলেই আর কি সাজিয়ে করছে, দুজন মিলে করলাম বলে অনেকটাই হলো। আর যেহেতু বাবিন এখন অনেকটাই বড় হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই, মোটামুটি ও কী বলতো একটু হাতে বিতে করে দেয়। আর যেহেতু এটার ব্যাপার তো ও তো করবেই, আর ও খুশি, ওকে নিয়ে যেহেতু তা ও এটা করছে, ওরও খুশি যে ও এটা জিনিসটা বেশ ভালোই লাগছে। তো মোটামুটি কমপ্লিট সাজানো। তো এবার চেনটা শুধু লাগাবো, চেনটা এই যে জিনিসটা দিয়ে দেবো গাছের মধ্যে, ভালো লাগবে দেখতে। তো ওকে বলে দিচ্ছে এটা ওখানে দিয়ে বা কিছু, সেই জন্য ও দিচ্ছে। স্টারটা সামনের দিকে একটা নিচের দিকটা করে দিয়েছি, যেহেতু দেখতে ভালো লাগছে। আর দেখো পরি যে স্টারের মতো যেটা রয়েছে ওইটা আর কি। তো যাই হোক, তো মোটামুটি হয়ে এসছে। আর এই যে ঢোলগুলো রয়েছে ছোটো ছোটো, বেশ ঢোলগুলো বেশ ভালোই লাগছিল, আর কি সুন্দর লাগছে ছোটো ঢোলগুলো, না এত দেখে ভালো লাগছিলো, ছোট্ট মতন ঢোল, বেশ ভালোই লাগছিল। আর এই যে চেনটা দিয়ে, এবার এইটা চেনটা দিয়ে এটাকে ঘুরিয়ে আর কি লাগিয়ে দেবো, যেটা যত সুন্দর লাগে আর কি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এবারে। আর পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবি দেখছে কোথায় দেওয়া যায়, আর তুলোগুলো দিলাম যে বরফ পড়েছে সেই জন্যে। আর টোটালটা কমপ্লিট দেখো, পুরো সাজানো এত পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এত মানে ভাবতে পারিনি এত সুন্দর লাগবে। তো যাই হোক, তো বাইরে দোকানে এখানে সেখানে দেখি বেশ ভালোই লাগছে। আর এই যে হরিং দেখলে যে টোটালটা, আর এই যে কেক বানানো হয়ে গেছে। আর তো সকালবেলা হ্যাপি সবাইকে ক্রিসমাস ডে। তো কেক বানাচ্ছে আজকে, তো কেক কাটার দিন, তো আজকে কেকটা বাবিন ফার্স্টেই কাটুক, তো যিশুর নাম করেই আর কি কেকটা বাবিন কাটুক, তো বাবিন কাটলেই হবে। তো বাবিন খুব খুশি। আর ওপাশে তো গাছটা লাগানো রয়েছে, আর এই যে বাবিন কেক কাটছে, দেখো মনে যেন কেকটা কত শক্ত, কিন্তু কেকটা শক্ত না, কেকটা নরম, কিন্তু ও কাটতেই পারছে না। তো ছোট ছুরি দিলেই ভালো হতো, আর বড় ছুরি তো ওই জন্য পারছিল না। আর কেকটা এত সুন্দর হয়েছে, মানে টেস্ট হয়েছে। আর সত্যি কী বলতো, কেকটা না বাসি কেক হলে ভালো লাগে, এই যে বাবিন আমাকে একটু খাইয়ে দিল। আর কেকটা কী বলতো বাসি কেক হলে ভালো লাগে। তো চলো আমি রেডি হয়ে গেছি, তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, আর এখন একটুখানি এতে যাব কি বলে চার্জে যাব। বাবিনও রেডি হচ্ছে, আর আমিও রেডি হয়ে গেছি। এই যে বাবিন রেডি হয়েছে, বাবিনও টুপি মাথায় দিয়েছে, আমিও টুপি মাথায় দিয়েছি। তো চলো এখন ঝটপট যায়। সন্ধে এখন কটা বাজে, সবে 6:30 বাজে, তো আমরা এখন 6:30 বাজে, আমরা এখন বেরোবো। তো চলো এখন যাই। আর একটু প্রত্যেক বছরেই যাই গির্জাতে আর কি, খুব ভালো লাগে প্রত্যেক বছরে। আর তোমরা তো দেখেছো ব্যাকে সেই যে গাছ লাগানো আছে, এই যে গাছ লাগানো আছে।
তো এবছর সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। গাছটা এখনো সাজানো হয়েছে, ওই জায়গাটা বেশ ভালোই লাগছে সাজানো। তো চলো এখন রাখি, আর একটু ঘুরে আসি। চলো তোমরাও চলো, একসঙ্গে ঘুরে আসি। টাটা। এই যে আমরা বেরিয়ে পড়লাম একেবারে, আর রাস্তা দেখো কত বাড়িতে লাইট লাগিয়েছে, বেশ ভালো হয়েছে, কালী পুজোর মতন। আর বাবিন টুপি পরেছে, আমিও টুপি পরেছি, তোমার দাদাভাই খালি পরেনি। তো যাই হোক, তো চলো আর এখন যাই গির্জাতে। তো তোমাদের দাদাভাই আর আমরা সব চলে আসলাম, আর এই যে পিছন গেট দিয়ে না ঢুকে পড়েছিলাম ফট করে। তো জানছি না, পিছন গেট দিয়ে নয়, তো সামনে গেট দিয়ে আবার যাচ্ছি। তো সামনে এই যে সামনে গেট দিয়ে ঢুকছি, আর কত সুন্দর দেখো লাগছে, এত সুন্দর লাগছে, বেশ সাজিয়েছে, বেশ ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আর দেখো পুরো স্টার চায়, এবারে স্টারটা দেখছি বাইরের দিক দিয়ে ঝুলিয়ে দিয়েছে, আগে এবারে এখানে স্টারটা ছিল না বাইরে, আর কি এবারে দেখলাম যে স্টার দিয়ে ঝুলিয়েছে। এবার এখানটা কিন্তু বেশ ভালো লাগছে, আগেরবার তো স্টার্ট ছিল না, তো এবারে স্টার্ট দিয়েছে। এগুলো কিন্তু দিয়েছে, কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর ভিতরে যেহেতু লাইট দিয়েছে ওই জন্য আরও সুন্দর লাগছে। এই যে যিশুর মা, তো এই সরি যিশুর মা বলছে, এটা মাদার টেরিজা। আর এখানে হচ্ছে যিশুর সব মূর্তিগুলো, এগুলো বানিয়েছে এবছরে, তো আগের বছরে কিন্তু ছিল না, এই বছরে এইগুলো সব, এইটা আগের বছরে ছিল, এইগুলো প্রথম থেকে ছিল মোটামুটি। তো এইগুলো প্রথমের দিকে একদম ছিল না, এটা পরে বানিয়েছে। তারপরে এবারে এবছরে যে স্ট্যাচুগুলো যেগুলো বানিয়েছে যিশুর যেগুলো, তো গডের, তো সেইগুলোই বেশ ভালো বানিয়েছে। তো প্রবেশের ঘর দিয়ে এখান দিয়ে ঢুকছি, আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো এবারে দেখছি আরও বেশি করে দেখছি এগুলো দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এই যে যিশু, ঢুকতেই সামনে যিশুর মূর্তি রেখেছে, বেশ ভালো লাগছে, আর এত সুন্দর করে সাজিয়েছে এবারে। তবে এবারে কি বলতো, একটা জিনিস দেখলাম যে ঢুকে ফুল দেখলাম খুব একটা নেই। তো এইগুলো প্রত্যেক বছরেই সাজায়, বেশ ভালোই লাগে, সুন্দর লাগে। আর এত সুন্দর করে, আর এই এই যে আর এই বেরোলাম গেট থেকে, বেরোচ্ছি ভিতরটা ঢুকে, আর এই যে বেরিয়ে পড়লাম। আর এখানেও এই মূর্তিগুলোও দেখছি করেছে, এই জায়গাটা শুধু এই ফুল গাছগুলো ছিল, নিচে যে ফুল গাছগুলো আর এই স্ট্যাচুগুলো, যিশুর যে স্ট্যাচুগুলো, এগুলো ছিল না। তো এই বছরই এগুলো করেছে, ওপারটাও করেছে এপারটাও করেছে, বেশ ভালো লাগছে। আর এগুলো করেছে কিন্তু সত্যি খুব ভালো লাগছে, বেশ ভালোও করেছে, এগুলো করেছে খুব ভালো করেছে। তো এইখানটা দেখে এত সুন্দর লাগলো। তো এই জায়গাটা বাবিন ছবিও তুললো, আর সত্যি যিশুর আমি আগে বই পড়তাম, বেশ ভালো লাগতো গল্পগুলো শুনতে। তো যাই হোক, এই জায়গাটা আর যিশুর মায়ের এখানে মূর্তিটা করা আছে, বেশ ভালো লাগছে। আমার এই মূর্তিটা খুব ভালো লাগে দেখতে। আর একটা হচ্ছে এই মূর্তিটা, মানে এখানে যে সাজানো হয়েছে যিশুর যে যখন জন্ম হয়, তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই জায়গাটায় প্রত্যেক বছর এই জায়গাটা সাজায়, তো খুব সুন্দর লাগছে। আমরা এখানে একটুখানি ঘুরে নিই, কিছুটা সময় কাটাই, আর বাবিনও ছবি তুলবে। তো আমার এটা প্রত্যেক বছরেই আসি, সেটা জানি না তোমাদের বলেছি কিনা বা দেখিয়েছি, যাই হোক, তো এবছর আসলাম। আর এখানে এটা আবার আরেকটা জায়গায় চলে আসলাম, এটা আরেকটা জায়গায় এসেছি, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি দু জায়গায় আছে। তো এইটা আরেকটা জায়গা, এটা একদম বাড়ির মোটামুটি কাছে। তো এটাও এখানটা খুব সুন্দর সাজিয়েছে। আর আমরা প্রত্যেক বছর এখানে এসে ছবি তুলে প্রত্যেক বছরে ঘুরে যাই, বেশ ভালো লাগে দেখতে। আর এই ওপরটা এত সুন্দর করে সাজিয়েছে, জানি না তোমাদের কেমন লাগছে এই জায়গাটা, কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে, কত সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই জায়গাটা তো এখানে সবাই একটু প্রে করছিল, তো ওই জন্য আমিও এখানে দাঁড়িয়ে গেছিলাম। সবার কেমন লাগলো, লাগলে একটা শুধু একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালোভাবে কাটিও।